নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড কুকে সবাইকে স্বাগত। আজকের রেসিপি বাংলার সেরা মিষ্টি দই। এই গরমে সকলেরই নাজেহাল অবস্থা, তাই বাড়িতে একবার এই রকম মিষ্টি দই বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। মিষ্টি দই বানানোর জন্য এখানে আমি 1 লিটার মতো গরুর দুধ নিয়েছি। গরুর দুধটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব। যতক্ষণ দুধটা ফুটতে থাকবে ততক্ষণ চামচ দিয়ে বারবার নাড়াতে থাকবো। দেখুন দুধটা ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই মরে গেছে। এর মধ্যে আমি 3টে এলাচ থেতো করে রেখেছিলাম, 3টে এলাচ দিয়ে দিলাম। এলাচ দেওয়ার পরে আবারও নাড়তে থাকবো। এরপরে আমি একটা কৌটোতে কিছুটা গরম দুধ তুলে নিলাম। এখানে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। গুঁড়ো দুধের প্যাকেটটা গরম দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুটা দুধ দিয়ে মিশিয়ে নিলাম। আবারও কিছুটা দুধ মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি একটা গুঁড়ো দুধের প্যাকেট ইউজ করেছি। ভালোভাবে মিশিয়ে নেব যাতে না গটলা বেঁধে থাকে। এরপরে ওই দুধটা ফোটানো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব পুরো দুধটা। দুধটা এখানে ভালোভাবে ফুটে গেছে। এরপরে আমি একটা বাটিতে নামিয়ে নিলাম। এরপরে ক্যারামেল বানানোর জন্য আমি কিছুটা চিনি নিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার পরে বারবার নাড়তে থাকবো। চিনিটা যতক্ষণ না গলে যায়, ক্যারামেলের একটা সুন্দর কালার যতক্ষণ না হয় ততক্ষণ নাড়তে থাকবো। দেখুন চিনিটা গলে গেছে। এরপরে আমি কিছুটা দুধ দিতে থাকবো। একটু একটু করে পুরো দুধটা এইভাবে ঢেলে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। আবারও দুধটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে নামিয়ে নিলাম। এরপরে একটা জায়গাতে এইভাবে ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। দুধটা আমি এখানে ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি কিছুটা টক দই ছেঁকে রেখেছিলাম, জল ঝরানো টক দই দিয়ে দিলাম 1 কাপ মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন মেশানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এরকম গ্লাসে ঢেলে নেব। এরকমভাবে সমস্ত গ্লাসে বাটিতে ভরে নিয়েছি। এরপরে আমি এরকম একটা কৌটোতে ভরে নিলাম। এরপরে আমি এটা রোদ্রে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। 4 থেকে 5 ঘন্টা রোদ্রে রাখার পর আমি এখানে সারা রাত ধরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে
এরপরে আপনাদেরকে দেখাবো দইটা কীরকমভাবে বসেছে। আর কালারটাও দেখুন একদম দোকানের মতো হয়েছে। দেখুন একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। এইভাবে বাড়িতে একবার মিষ্টি দই বানিয়ে দেখুন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট